وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر হে আমার হাবিব আমি আপনাকে গোটা বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আপনি মানুষের জন্য রহমত জিন জাতির জন্য রহমত পশু পাখির জন্য রহমত কীট পতঙ্গের জন্য রহমত গাছপালার জন্য রহমত এক কথায় আমাদের রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন বলি সুবহানাল্লাহ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি পৃথিবীতে পাঠান নাই উদ্দেশ্য আছে না নাই নবী প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে কোরআনে ও হাদিসে উল্লেখ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন হে আমার নবী আমি আপনার পূর্বে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছি যত নবী রাসূল প্রেরণ করেছি তাদেরকে আমি বলে দিয়েছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন মানুষদেরকে গিয়ে বলবা আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই বিধান দাতা নাই হুকুম দাতা নাই রিজিক দাতা নাই ক্ষমতার মালিক নাই সমস্ত ক্ষমতার মালিক কে সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ তাআলা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বলেছেন বলিল্লাহুম্মা মালিকাল মুলক হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন জানিয়ে দিন ঘোষণা করে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ আপনি হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক তুতিল মুলকা মান তাশা যাকে ইচ্ছা তাকে আপনি ক্ষমতা দান করেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা যার থেকে ইচ্ছা তার থেকে আপনি ক্ষমতা ছিনিয়ে নেন ওয়া তুইজ্জু মান তাশা যাকে ইচ্ছা তাকে আপনি ইজ্জত দান করেন সম্মান দান করেন ওয়া তুযিল্লু মান তাশা যাকে ইচ্ছা তাকে আপনি অপদস্থ করেন অপমান করেন বিয়াদিকাল খায়র সমস্ত ক্ষমতার মালিক কে কার হাতে কল্যাণ রয়েছে আল্লাহর হাতে এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আকীদা ক্লিয়ার করতে হবে ক্ষমতা দেওয়া ক্ষমতা নেওয়া সম্মান দেওয়া সম্মান নেওয়ার একজনই মালিক তিনি কে আল্লাহ আল্লাহর উপরই তাওয়াক্কুল করতে হবে মুমিনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমরা যেন পরিপূর্ণ মুমিন হয়ে মুসলিম হয়ে জীবন গঠন করে পরপারে যেতে পারি আল্লাহর কাছে যেতে পারি আমরা বলি আল্লাহুম্মা আমিন মুমিন হতে পারলে কোনো চিন্তা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই তোমাদেরকে চিন্তাগ্রস্ত হতে হবে না হতাশাগ্রস্ত হতে হবে না যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরাই নাজাত পাবে তোমরাই সফলতা লাভ করবে তোমরাই বিজয়ী হবে সুবহানাল্লাহ যদি মুমিন হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়াতে তোমরা সফল হবে পরকালেও সফল হবে দুনিয়াতে তোমাদেরকে আমি নেতৃত্ব দেব খেলাফা ব্যবস্থা দান করব বলি সুবহানাল্লাহ সূরা মুমিন সূরা আন-নূর আন-নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা মুমিন হতে পারবে
আমলে সালেহ করতে পারবে, সৎ কাজ করতে পারবে, কল্যাণমূলক কাজ করতে পারবে, আল্লাহর দেখানো পথে চলতে পারবে, কোরআন সুন্নাহর পথে চলতে পারবে। আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি পৃথিবীতে খেলাফা ব্যবস্থা দান করব, কর্তৃত্ব দান করব, নেতৃত্ব দান করব। সুবহানাল্লাহ। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে আমি তোমাদের পূর্ববর্তীদেরকে নেতৃত্ব দান করেছিলাম, কর্তৃত্ব দান করেছিলাম, খেলাফা ব্যবস্থা দান করেছিলাম, তোমরা যদি মুমিন হতে পারো, আমলে সালেহ করতে পারো, সৎ কাজ করতে পারো, রাসূলের দেখানো তরিকা অনুযায়ী চলতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে কর্তৃত্ব দান করব, খেলাফা ব্যবস্থা দান করব। তোমরা নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, তোমরা এই পৃথিবীতে শাসন করবে। কোরআন সুন্নাহকে ধরতে হবে। ঐতিহাসিক বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘহীন কণ্ঠে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? আমরাইন মানে দুটি জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিস শক্তভাবে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পদভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, লাঞ্ছনার শিকার হবে না, নিগ্রহের শিকার হবে না, তোমরাই বিজয়ী থাকবে। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। এই কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। ওয়া সুন্নাত রাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে, তার দেখানো তরিকা অনুযায়ী চলতে হবে। আমরা রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুমিনের গুণাবলী অর্জন করতে হবে। আল্লাহর কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণাবলী সম্পর্কে আলোকপাত করেছেন, যাতে করে এই গুণাবলী অর্জন করে আমরা দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারি এবং পরকালেও আমরা জান্নাত পাই। বলে সুবহানাল্লাহ। সূরা আল মুমিনুন, এই সূরার প্রথম নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। মুমিনগণ সফল, তারা সফল দুনিয়াতে, তারা সফল আখিরাতে। সুবহানাল্লাহ। কোন মুমিন সফল? মুখে মুখে মুমিন দাবি করলে হবে না। মুমিন দাবি করলাম, সালাতের কোনো খবর নাই, হবে না। আমার পূর্বে বক্তা মুফতি জুনায়েদ শফি সাহেব সালাত সম্পর্কে চমৎকার আলোচনা করেছেন। শুধু মুখে মুখে বললে হবে না আমরা মুমিন, আমরা রাসূলকে ভালোবাসি, কাজে কর্মে প্রমাণ দিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু মুমিন দাবি করলে হবে না, ঈমান আনার পরে প্রথম দায়িত্ব হচ্ছে সালাত আদায় করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিন সফল যারা সালাত আদায় করে খুশু খুশুর সাথে সঠিকভাবে, সঠিক নিয়মে, রাসূলের দেখানো তরিকা অনুযায়ী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার সাহাবীরা, হে পৃথিবীর মানুষেরা, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা অনুরূপ সালাত আদায় করো। মন গড়া সালাত আদায় করলে হবে না, মন গড়া কোনো ইবাদত করলে ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার যে তিনটা শর্ত, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ব্যক্তি মুসলিম হতে হবে, আল্লাহকে রাজি খুশি কর। দুই নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। তিন নম্বর শর্ত হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ইবাদতটা হতে হবে, তার তরিকা অনুযায়ী, তার দেখানো পথে হতে হবে। তিনি যে ইবাদত করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন সেই অনুযায়ী হতে হবে। তার তরিকার বাহিরে, তার
আদর্শের বাইরে কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আমার রাসূল তোমাদেরকে যা গ্রহণ